সহজ লেখায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 আমাদের পরিবেশ বিষয়ের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 20 নম্বরের পূর্ণ মান দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে সময় থাকবে এখানে তোমাদের 40 মিনিট, ঠিক আছে। তো এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো সেখান থেকে তোমরা নিতে পারো। তো এখানে এই কোশ্চেন পেপারের প্রথমে 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 10টি লিখতে হবে প্রশ্নে, মানে 1 নম্বর করে 1 × 10 = 10। 1 নম্বর দাগে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো থার্মোমিটার না স্টেথোস্কোপ। তো হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে সেটা হচ্ছে স্টেথোস্কোপ, ঠিক আছে, স্টেথোস্কোপের সাহায্যে। আর থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা মাপা হয়, ঠিক আছে, গায়ের জ্বর মাপা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নম্বর ORS বানাতে লাগে নুন ও জল, নুন, চিনি ও জল। তো ORS বানাতে লাগে কি আমাদের নুন, চিনি আর জল। 2 নম্বর আমাদের শরীরের বর্ম হলো অস্থি না চামড়া। তো আমাদের শরীরের বর্ম হচ্ছে চামড়া, যেটা আমাদের শরীরকে ঢেকে রাখে। 4 নম্বর হচ্ছে হাত বা পা পুড়ে গেলে ঠান্ডা জল না গরম জল দেওয়া দরকার। তো হাত বা পা পুড়ে গেলে ঠান্ডা জল দেওয়া দরকার। 5 নম্বর হচ্ছে ত্বকের রোদ লাগলে ভিটামিন ডি, ভিটামিন সি তৈরি হয়। তো ত্বকের রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। নেক্সট হচ্ছে 6 নম্বর গন্ডারের খড়গ আসলে হাত না চুল। তো গন্ডারের খড়গ হচ্ছে আসলে চুল। 7 নম্বর কাকাতুয়ার ঝুঁটি আসলে জমাট বাঁধা চুল, পালক আঁশ না লোম। তো কাকাতুয়ার ঝুঁটি হচ্ছে আসলে জমাট বাঁধা পালক, ঠিক আছে। এরপর 8 নম্বর কোন প্রাণীর গায়ে আঁশ, লোম, পালক প্রভৃতি কিছু থাকে না? ব্যাঙ, সাপ, মাছ, মানুষ। তো কোন প্রাণীর গায়ে আঁশ, লোম, পালক কিছুই থাকে না? সেটা হচ্ছে ব্যাঙের গায়ে থাকে না, ঠিক আছে। এরপর হচ্ছে 9 নম্বর চামড়ার রঙের জন্য দায়ী ক্লোরোফিল, মেলানিন, হাম, সাবান, শ্যাম্পু। তো চামড়ার রঙের জন্য দায়ী হচ্ছে মেলানিন, ঠিক আছে। মেলানিন বেশি থাকলে চামড়ার রং কালো হয় এবং কম থাকলে ফর্সা হয় আর কি। 10 নম্বর হচ্ছে হুগলি নদীর আরেক নাম হলো গঙ্গা, দামোদর, হলদি, জলঙ্গি। তো হুগলি নদীর আরেকটা নাম হচ্ছে গঙ্গা নদী। 11 নম্বর থেকে মামা ভাগ্নে পাহাড় অবস্থিত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম না বর্ধমানে। তো মামা ভাগ্নে পাহাড় অবস্থিত বীরভূম জেলায়, ঠিক আছে। এখান থেকে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 11টা দেওয়া আছে। 2 নম্বর থেকে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 10টি, 1 × 10 = 10। এখান থেকে 10টি লিখতে হবে। 2-1 দাগে কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলে? তো কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে বলা হয় আলনা ও রেডিয়াস। এরপর কোনো ভারী জিনিস তুলি কার সাহায্যে? তো আমরা কোনো ভারী জিনিস তুলি হাতের সাহায্যে। 3 নম্বর যক্ষা রোগের চিকিৎসার নাম কি? যক্ষা রোগের চিকিৎসার নাম হচ্ছে DOT। 4 নম্বর যক্ষা কোথায় হয়? উত্তর লিখবে ফুসফুসে হয়। এরপর হচ্ছে 5 নম্বর বেলে মাটিতে কিসের ভাগ বেশি থাকে? তো বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে। নেক্সট হচ্ছে 6 নম্বর দেখে কোন মাছের আঁশ নেই? উত্তর লিখবে এখানে শিঙি মাছের আঁশ নেই। 7 নম্বর রাঢ় শব্দের বা রাঢ় কথার অর্থ কি? রাঢ় কথার অর্থ হচ্ছে রুক্ষ। 8 নম্বর হলদিয়া শহরটি কোন জেলায় অবস্থিত? তো হলদিয়া হচ্ছে পূর্ব মেদিনীপুর এই জেলায় অবস্থিত। 9 নম্বর পশ্চিমবঙ্গের কোন দিকে মালভূমি অঞ্চলটি অবস্থিত? তো পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে মালভূমি অঞ্চলটি অবস্থিত। 10 নম্বর হচ্ছে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন এরকম দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। এখানে উত্তর লিখবে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন এরকম দুজন স্বাধীনতা সংগ্রামী হচ্ছেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে, এরা। 11 নম্বর দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম কোন গ্রামে? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম হচ্ছে বীরসিংহ গ্রামে, ঠিক আছে, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু আমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে, ওকে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।